বয়সের ভারে নামতেই পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও তাদের নামানো যায়নি। বারাসতের ছোট জাগুলিয়ায় এই চরম হেনস্থার ছবি। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, এ তো কি বিষয়? কারণ এরকম তো হওয়ার কথা নয়। ইতিমধ্যেই বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে যারা বয়স্ক মানুষ তাদের জন্য বাড়িতে এসেই শুনানির ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে বিডিও তাদের সেই গোটা প্রসিডিওরটার মধ্যে তারও সেখানে সহযোগিতা কথা ইতিমধ্যেই বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তাহলে কেন এই ধরনের ছবি উঠে আসছে দীপঙ্কর? দেখো, একদমই তাই। তোমাকে সবার প্রথমে দেখাই এই যে হুইল চেয়ার, এই হুইল চেয়ারে করে গাড়ি থেকে নামানো যায়নি। হৃদয়পুর থেকে এসছেন শোভারানী ভৌমিক, যার বয়স 85 বছর, কিন্তু বিএলও তাকে বাড়িতে বসে করে দিতে অস্বীকার করেছেন। উনি ভালো করে কথাও বলতে পারছেন না, তাও একবার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? বয়স কত আপনার? ওনার আত্মীয়র সঙ্গে কথা বলি তাহলে। ভিডিও বিএলও কেন বলেনি যে বাড়িতে করতে, কি বলেছিল? আচ্ছা, উনি যেটা বলা হওয়ার পর উনি বিএলও বলেছেন এখানে নিয়ে আসতে, নিয়ে আসার পর উনি বাড়িতে এসে 85 বছর বয়সে তো বাড়িতে হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কোথায় কোথায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন একটু যদি জানতে পারো কোনো কারণেই হোক, এখানে নিয়ে আসতে বলেছেন, নিয়ে এসে এখানে এসে হয়েছে, এখানে এসে হয়ে গেছে। এখানে এসে গাড়িতে এসে এখানে বসে গাড়িতে করে দিয়েছে। এখানে বলার সঙ্গে সঙ্গে করে দিয়েছে। না দীপঙ্কর, কিন্তু এখানে পাশাপাশি আরো রয়েছেন যাদের গাড়িতে সঙ্গে বসে কেন হবে? 85 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকায় উল্লেখ রয়েছে। তারপর বাড়িতে গিয়ে যথারীতি সেক্ষেত্রে তাদের হিয়ারিং হোক যাই হোক সেই কাজ সম্পন্ন হবে।